আসসালামু আলাইকুম। ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন এনেবল করতে হবে। এজন্য আপনাকে 4টা ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হবে। প্রথমত, পেজে কোনো ধরনের পলিসি ইস্যু থাকা যাবে না। দ্বিতীয়ত, পেজে 10,000 ফলোয়ার্স থাকতে হবে। তৃতীয়ত, পেজটা কবে ক্রিয়েট করেছেন সেটা কোনো বিষয় না। লাস্ট 2 মাসের ভিতরে আপনাকে 6 লাখ মিনিট অফ টাইম সম্পূর্ণ করতে হবে। আর লাস্ট পয়েন্ট হলো, পেজে অবশ্যই 5টা ভিডিও থাকতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে পারলে আপনি মনিটাইজেশন এনেবল করতে পারবেন। এর ফলে আপনার ভিডিওতে অ্যাড আসবে, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এই ভিডিও থেকে আমরা জানতে চলেছি কিভাবে একটি ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটি আমার ফেসবুক পেজ। আমি মূলত এই পেজটিতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো এজন্য আমাকে ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে। আপনি গুগলে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে, তাহলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন business.facebook.com বা ক্রিয়েটর স্টুডিও টাইটেল দিয়ে এখানে চলে যাবেন। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখান থেকে যদি আমরা মনিটাইজেশন অপশনে যাই, তাহলে দেখতে পাচ্ছি ইনস্টেম অ্যাডস ফর অন ডিমান্ডস, এটাতে সেটআপ অপশন চলে আসছে। আমি শুরুতে যে 4টা ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম, ওই 4টা ক্রাইটেরিয়া যখন আপনি সম্পূর্ণ করতে পারবেন, তারপরেই কিন্তু এই টুলটার পাশে সেটআপ লেখাটা আসবে। ফেসবুকে মূলত মনিটাইজেশনের অনেকগুলি অপশন আছে। এখানে যদি আদার মনিটাইজেশন টুলসে যাই, তাহলে দেখতে পাচ্ছি ফ্যান সাবস্ক্রিপশন, স্টার, ইনস্টল আর্টিকেলস, ইনস্টেম অ্যাডস ফর লাইভ, ব্র্যান্ড কোলাবোরেশন। ফেসবুক থেকে অনেক রকম ভাবে ইনকাম করা যায়, বাট স্ট্যান্ডার্ড যে অপশনটি সেটি হলো ইনস্টেম অ্যাডস ফর অন ডিমান্ডস। আমরা রেগুলার ফেসবুকের ভিডিওতে যে অ্যাডগুলি দেখে থাকি, সেগুলি সম্পূর্ণ হয় এই মনিটাইজেশন টুলটার জন্য, ইনস্টেম অ্যাডস ফর অন ডিমান্ডস। তো এখানে যদি আমি এসটি ইউনিটিকে আসি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেটআপ অপশন চলে আসছে। তো সেটআপ অপশনে ক্লিক করব। একটু ভয় লাগছে, কারণ এটাও তো আমি নতুন করছি। কন্টেন্ট মনিটাইজেশন টার্মস এগুলি আমরা সব পড়ে নিব। রিকোয়েস্ট থাকলে এগুলি পড়ার জন্য, কারণ এখানে অনেক কিছু থাকে, অনেক বিষয় সম্পর্কে বলা থাকে। পড়া কমপ্লিট হলে নিচে আসবেন, দেন এখানে দেখতে পাবেন এগ্রি টু টার্মস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এগ্রি টু টার্মস, এখানে টিকমার্ক চলে আসছে। আমাদের ইউটিউবে যেমন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ফেসবুকেও ঠিক ওই টাইপের কিছু একটা আছে, যেখানে আপনাকে বিজনেস ইনফরমেশন এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হয়। তো আমরা এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমাদের পেজটি সিলেক্ট করব, এসটি ইউনিট টেক, তারপরে নিচে নেক্সটে ক্লিক করব। এখানে চলে আসছে সিলেক্ট পে আউট অ্যাকাউন্ট। আমাদের যেহেতু পাস্টে কোনো পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সো নতুন করে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এখানে অলরেডি মার্ক করা আছে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। ইন্টার বিজনেস ইনফরমেশন, এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা যে কান্ট্রিতে থাকবো সেটা সিলেক্ট করব। তো আমি বাংলাদেশ সিলেক্ট করছি। দেন বিজনেস টাইপ, আপনি কী ধরনের বিজনেস করেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, মানে পার্সোনাল অ্যাকাউন্ট, সো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। দেন চলে আসবে ইন্টার বিজনেস ইনফরমেশন, এখানে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো প্রথমে আমাদেরকে এখানে নেম বসাতে হবে। নেম বসানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, উলটপালটভাবে বসাবেন না। আপনার আইডি কার্ডে, আপনার ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যেমনভাবে নেমটি লেখা থাকবে তেমনভাবে এখানে বসাবেন। লেটস ধরুন আপনার নামটি রফিকুল ইসলাম সুজন। তো আপনি কি করবেন, ফার্স্ট নেমে রফিকুল লিখবেন, মিড নেমে ইসলাম, সার নেমে সুজন। তো আমার ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যেমনভাবে নাম লেখা আছে আমি তেমনভাবে এখানে বসাবো। নাম বসানো কমপ্লিট হলে নিচে দেখতে পাবেন বিজনেস অ্যাড্রেস। এই জায়গায় আপনি অ্যাড্রেসটা ঠিক এমনভাবে বসাবেন, প্রথমে আপনার হাউস নাম্বার, দেন রোড নাম্বার, দেন এরিয়া, কোন এরিয়াতে আপনি আছেন, মানে কোন এলাকায় আছেন, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, দেন হলো ডিস্ট্রিক্ট। এইগুলো প্রত্যেকটা পরপর বসাবেন এবং প্রত্যেক সেকশনে একটা করে কমা দিবেন, তারপরে স্পেস। যেমন ধরুন আপনি হাউস নাম্বারটা বসালেন, দেন একটা কমা দিবেন, স্পেস। তারপরে আপনার রোড নাম্বারটা বসাবেন, দেন একটা কমা দিয়ে স্পেস। এইভাবে প্রত্যেকটা বসাবেন। অ্যাড্রেস বসানো কমপ্লিট হলে নিচে দেখতে পাবেন টাউন অ্যান্ড সিটি, মানে আপনি কোন সিটিতে আছেন সেটা লিখে দিবেন। নিচে দেখতে পাবেন ডিভিশন, আমি এখানে খুলনা সিলেক্ট করেছি যেহেতু আমি খুলনাতে আছি। তারপরে পোস্ট কোড, আপনার এলাকার পোস্ট কোডটা যদি আপনি না জানেন তাহলে গুগলে সার্চ করবেন, জাস্ট আপনার এলাকার নামটা লিখে লিখবেন পোস্ট কোড, তাহলে আপনার এলাকার পোস্ট কোডটা চলে আসবে। এরপরে নিচে দেখতে পাবেন ফোন নাম্বার, অবশ্যই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা এখানে দিবেন, যেটা আপনি রেগুলার ইউজ করেন। নিচে আরেকটি অপশন আছে ট্যাক্স আইডি বা টিন সার্টিফিকেট। এটাতে মূলত আপনার টিন সার্টিফিকেটের যে কোডটা থাকে সেটা বসাতে হবে। টিন সার্টিফিকেট এটা আপনি কিভাবে পাবেন, খুবই সহজ, জাস্ট গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে যদি আপনি টিন রেজিস্ট্রেশন বা টিন সার্টিফিকেট লিখে সার্চ করেন, তাহলে একটা ওয়েবসাইট পাবেন। প্রথমেই এখানে যে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এই ওয়েবসাইট থেকে, তাহলে আপনি একটা ট্যাক্স ইনফরমেশন বা টিন সার্টিফিকেট পেয়ে যাবেন। সেখানে একটা নম্বর দেওয়া থাকবে, সেই নাম্বারটা মূলত এখানে বসাতে হবে। সব কিছু বসানো কমপ্লিট হলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট আসার পরে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ফর্ম দেওয়া আছে, কনফার্ম লিগাল ওনার। এখানে আমাদেরকে সব কিছু একই রকমভাবে বসাতে হবে, জাস্ট এখানে নতুন করে জন্ম তারিখটা অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে, আর বাকিগুলো সব একই রকমভাবে বসাই দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে হোম অ্যাড্রেস, একই অ্যাড্রেস দিবেন যেটা বিজনেসের, সেটাই হোম অ্যাড্রেস। তারপরে টাউন বা সিটি একই রকম। তারপরে ডিভিশন, এখানে খুলনা ডিভিশন আমার, অ্যান্ড পোস্ট কোড। অ্যান্ড লাস্টে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার পার্সোনাল অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি রেগুলার ব্যবহার করেন। সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে নেবেন, দেন নেক্সটে ক্লিক করবেন।
এবার আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যেখানে আপনার পেমেন্টটা পাঠানো হবে। আপনি চাইলে পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন যাদের পেপ্যাল আছে। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করাটা দেখাবো। উপরে আমার মার্ক করা আছে ম্যানুয়াল লিঙ্ক এ ব্যাংক অ্যাকাউন্ট, দেন কান্ট্রি আমার একটা বাংলাদেশ, তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা থাকবে, এক কথায় আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেম নামে তো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেনই এবং সেই নামটা এখানে বসাবেন। তো অ্যাকাউন্ট হোল্ডার নেমে আমি আমার নামটা বসাচ্ছি। অ্যাকাউন্ট হোল্ডার নেম বসানো কমপ্লিট হলে নিচে দেখতে পাবেন সুইফট কোড বা সুইফট নাম্বার। আপনার ব্যাংকের একটা নির্দিষ্ট লোকেশনের সুইফট নাম্বার থাকে। এটা আপনি কিভাবে পাবেন? গুগলে সার্চ করুন, আপনার ব্যাংকের নাম লিখুন, তারপরে লোকেশন, ব্রাঞ্চ, সুইফট কোড এভাবে লিখে সার্চ করলে আপনার ব্যাংকের সুইফট কোডটা এখানে চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর আপনি যদি এখান থেকে কনফার্ম না হতে পারেন তাহলে ব্যাংকের হেল্পলাইনে ফোন দিতে পারেন বা ব্যাংকে যেয়ে তাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। সব বসানো কমপ্লিট হলে একবার ভালোভাবে চেক করে নেবেন, কারণ এখানে যদি ভুলভাল হয় তাহলে কিন্তু আপনার টাকা অন্য জায়গায় চলে যেতে পারে। সো সব কিছু চেক করে নিয়ে লিঙ্ক ব্যাংকে ক্লিক করবেন। ওয়েল, তো এবার আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে এসেছি, সেটি হলো প্লিজ কমপ্লিট অ্যান্ড আপলোড দিস ফর্ম। ওকে, তো এখানে ফর্মটা কিন্তু দেয়া আছে, এটাকে আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই ফর্মটি আমার ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন ক্লিক করার পরে। তো ডাউনলোডের পরে আপনারা ঠিক এমন নামে একটা পিডিএফ ডকুমেন্ট পেয়ে যাবেন। এটা আপনি যে কোনো পিডিএফ এডিটর দিয়ে এডিট করতে পারেন। আমি মাইক্রোসফট এজ দিয়ে এডিট করে দেখাবো। মাউসের রাইট ক্লিক করব, দেন চলে যাব ওপেন উইথ মাইক্রোসফট এজ অপশনে। ওপেন করার পরে ঠিক এমন একটা ফর্ম দেখতে পাবেন। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। দেখতে ঘেঁষিমেশি মনে হলেও একদম সিম্পল, আমি সোজা বাংলায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরের জায়গাগুলোতে আপনাকে কিছুই বসাতে হবে না, জাস্ট পার্ট 1 বলে 1 নম্বর কলাম পেয়ে যাবেন। এই জায়গায় আপনার নেমটা বসাতে হবে। কোন নেম? আপনার ভোটার আইডি কার্ডের ঠিক যে নেমটা আছে সেটাই কপি পেস্ট করে দিবেন। 2 নম্বর কলমে কান্ট্রি, আপনি যে দেশে থাকবেন সেই দেশের নামটা লিখে দিবেন। 3 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক একটু আগে আমি ফর্ম ফিল আপের সময় যে অ্যাড্রেসটা দিয়েছি সেম অ্যাড্রেসটা এখানে কপি পেস্ট করে দিব। নিচে সিটি ওয়ার টাউন, এখানে আমার প্রথমে সিটির নেমটা লিখতে হবে, দেন স্টেট, দেন পোস্ট কোডটা এখানে ইনক্লুডেড করতে হবে, মানে পোস্ট কোডটা মাস্ট বসাতে হবে। ডান। নেক্সটে কান্ট্রি, যে দেশে থাকবেন সেই দেশের নামটা লিখবেন। 4 নম্বর 5 নম্বরে কিছুই লেখা লাগবে না। নিচে দেখতে পাবো 6A বলে একটি অপশন আছে। এই জায়গায় ওই যে ট্যাক্স ইনফরমেশন বা টিন আইডি নাম্বার, সেই টিন আইডি নাম্বারটা এখানে কপি পেস্ট করে দিবেন। 8 নম্বরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। প্রথমে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার। এদিকে আর কিছুই করা লাগবে না, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে লেখা দেখতে পাবেন প্রিন্ট নেম ওর সিগনেচার, এখানে আপনার ডাক নামটা লিখে দিবেন বা আপনার সিগনেচার নেমটা লিখে দিবেন। দেন ডেট, যে তারিখে আপনি এই ফর্মটা ফিল আপ করছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। তারপর এখানে সাইন হেয়ার বলে একটা অপশন আছে। এই জায়গায় আমরা কলম দিয়ে ঠিক যেভাবে সাইন করি কোনো পেপারে, একইভাবে মাউস দিয়ে আপনাকে এখানে সাইন করতে হবে। আমি মাইক্রোসফট এজ দিয়ে দেখাচ্ছি সেটা কিভাবে করবেন। কর্নারে দেখতে পাবেন ড্র বলে অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। পেয়ে যাব পেন্সিল টুল, এই জায়গায় আপনার সাইনটা করে দিবেন। আমি আমার নেমটা লিখে দিচ্ছি, মাউস দিয়ে লিখছি, লেখাটা একটু খারাপ হচ্ছে। ঠিক এমনভাবে নেম লিখলেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনার সাইনটা সুন্দরভাবে করতে পারলেই হলো। এই 2-3টা কাজ ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে এই ফর্মটাকে আপনাকে সেভ করতে হবে। এখান থেকে সেভ অ্যাজ বা সেভ অপশন পেয়ে যাবেন। আমি সেভ অ্যাজ অপশনে ক্লিক করছি। দেন একটা ফোল্ডার সিলেক্ট করে আমি এটা সেভ করে দিব, বাট ফাইলের নেমটা কিন্তু রিনেম করবেন না, যা নেম দেওয়া আছে সেই নামেই সেভ করবেন। জাস্ট এবার এখানে চুজ ফাইল, এখানে যেখানে সেভ করেছেন ফাইলটা, আমি এখানে সেভ করেছি, ফাইলটা সিলেক্ট করতে হবে, দেন ওপেন। তো আমার সব কিছু কমপ্লিট, এবার আমি নেক্সটে ক্লিক করব। এরপরে অপশনটি হলো অ্যাড অ্যানাদার অ্যাডমিন। আপনি যদি এই পেজে আর কোনো অ্যাডমিন রাখতে চান, মানে আর অন্য কাউকে, তো আপনি এখান থেকে তাকে সিলেক্ট করতে পারেন, তার নামটা লিখলে চলে আসবে। তো আমি কোনো অ্যাডমিন রাখছি না, আমি জাস্ট নিজেই পেজটাকে হ্যান্ডেল করব, সেক্ষেত্রে আমি ডান অপশনে ক্লিক করব। ওইলে আমাদের লেখা চলে আসছে ইউর পে আউট অ্যাকাউন্ট ইজ কানেক্টেড, মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। দেন এবার অপশন পাবেন সাবমিট ফর রিভিউ। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজটা রিভিউয়ের জন্য সাবমিট হবে। তো আমি ক্লিক করে দিলাম। ওয়েল, ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভড। এখন ফেসবুকের কাছে আমার ডকুমেন্টগুলো চলে গেছে, তারপরে এটা চেক করে দেন আমাকে কনফার্মেশন মেইলে জানিয়ে দিবে। তো আমি ওকে করে দিব। ওয়েল, ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইন রিভিউ চলে এসেছে, মানে পেজটা এখন রিভিউতে আছে। একটা খুশির খবর হলো মনিটাইজেশন অ্যাপ্লাই করার 10 থেকে 15 মিনিটের মাঝে আমার এই পেজে মনিটাইজেশন এনেবল হয়ে গেছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ডস, এখানে ভিউ টুল লেখা অপশন চলে আসছে। এর মানে হলো এই পেজে মনিটাইজেশন এনেবল হয়ে গেছে। বাট ফেসবুকের একটা প্রবলেম আছে, মনিটাইজেশন এনেবল হয়ে যাওয়ার পরে
আপনার পেজে পাস্টের যে ভিডিওগুলো থাকবে মানে মনিটাইজেশন হওয়ার আগে যে ভিডিওগুলো আছে সেইগুলোতে আপনাকে মনিটাইজেশন অন করে দিতে হবে, সেগুলোতে কিন্তু অটোমেটিক মনিটাইজেশন অন থাকবে না। যেমন ধরুন আমার যে ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করা আছে আমি পরবর্তীতে এগুলো অন করেছি, সেগুলোতে কিন্তু গ্রিন সিগন্যাল আছে, আর যেটাতে মনিটাইজেশন অন নাই সেটাতে এমন ব্ল্যাক সিগন্যাল থাকবে। আর যেটা মনিটাইজেশন রিজেক্টেড মানে কখনোই সম্ভব না সেটা থেকে ইনকাম করা, সেটাতে ডলার সাইনটা সম্পূর্ণ ইয়েলো হয়ে যাবে। তো আপনার যখন মনিটাইজেশন এনেবল হয়ে যাবে তারপরে আপনি জাস্ট আপনার ভিডিওর এডিট পোস্ট অপশনে যাবেন, এখানে এডিট পোস্ট অপশনে ক্লিক করবেন, তারপরে ইনস্ট্রিম অ্যাডস বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এই জায়গায় দেখবেন অফ করা থাকবে অপশনটা, এমন অফ থাকবে, এটা আপনাকে অন করে দিতে হবে। এরপরে আপনি দুই রকমভাবে ভিডিওতে অ্যাড শো করাতে পারবেন, অটোমেটিক আর একটা হলো চুজের মাধ্যমে আপনার ভিডিওর বিভিন্ন অংশে আপনি নিজে থেকে অ্যাডগুলো বসাতে পারবেন, আর অটোমেটিক হলো ফেসবুক থেকে অটোমেটিক দিবে। প্রিফার করবো অটোমেটিক প্লেসমেন্টটাই রাখার জন্য, এটাই বেটার। কমপ্লিট হলে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। তো এই তো একদমই সহজেই দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফেসবুকের পেমেন্ট সিস্টেমটা ইউটিউবের মতোই, মিনিমাম $100 হলেই তবেই আপনি ডলার উইথড্র করতে পারবেন। আর ফেসবুক প্রতি মাসের 21 তারিখে পেমেন্ট করে থাকে। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম সম্পর্কে A to Z ধারণা চান, কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়, ভিডিও আপলোড কিভাবে করতে হয়, মনিটাইজেশন, পলিসি ইস্যু, এই বিষয়গুলি নিয়ে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে ফেসবুক টিপস নামের একটি প্লে লিস্ট করা আছে, সেই জায়গায় সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না একদমই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।